ভৈরবে স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও পরকীয়ার অভিযোগ করলেন স্ত্রী। কিশোরগঞ্জের ভৈরবে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক মানসিক নির্যাতন ও পরকীয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী রাহেলা বেগম ও তার পরিবার। আমার দুইটা বাচ্চা আছে, বর্তমানে কিন্তু সে কোন করে অ্যাকশন নেয় নাই। সে একজন চরিত্রহীন। তা আমি ওনাকে বললাম, একজন চরিত্রহীন কিভাবে সাধারণ সম্পাদক হতে পারে। উনি বলতেছে ওনাদের রাজনৈতিক আমি তথ্যগুলো সংগ্রহ করি, ওর সাথে ছবিগুলো সংগ্রহ করি। তখন আমাকে প্রত্যেকদিন অত্যাচার করতে বলতো আমরা অসহায় গরিব, বাংলাদেশে নাকি কেউ এরকম জ্বালাইছে না যে ওর বিচার করবে। বর্তমানে সে উত্তর আধুনিক মেডিকেল হসপিটালে আশেপাশেই আছে। ওই মেয়ে ওইখানে অর্থোপেডিক ইনচার্জ, মানে ওই মেয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি দেয়, যা ইচ্ছা তাই করবো। আমি বর্তমানে 6 মাসের আন্তঃসত্ত্বা। টাকার কথা হ্যাঁ বলতেছে আমি যে মেডিকেলে সিজার করবো ওই মেডিকেলে ডাক্তারে নাকি ওরা টাকা দেবো দিয়ে আমার মারাবে। 23 তারিখে ও আমার মায়ের দূর করে বের করে দিচ্ছে বলতে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা নামে আমি গৌরব অত্যাচার করে, বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে। আমার মেয়ে 17 আসছে, 2টা নাতি আর 6 মাসে অন্তঃসত্ত্বা। 23 ফেব্রুয়ারি রাত্রে আনুমানিক 12:30টার দিকে আমার মেয়েকে মারধর করে। 4 জুন সকালে সংবাদ সম্মেলনে তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে নবী হোসেন তার স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। শুধু তাই নয়, রাহেলার অনুমতি ছাড়া তার স্বামী আরও একটি বিয়ে করেছে। তাছাড়াও সে একাধিক নারীর সাথে পরকীয়ায় জড়িত। এসব বিষয়ে প্রতিবাদ করায় তাকে মারধর করে এবং তার 2টি সন্তানের ভরণ পোষণও দিচ্ছে না নবী হোসেন। উপায় না পেয়ে থানায় মামলা দায়ের করলে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে নবী হোসেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কিশোরগঞ্জের ভৈরব থেকে MR ওয়াসিম, গণমানুষের আওয়াজ।